আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে প্যান কাট সালোয়ার কাটিং করে দেখাবো। আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি, কারণ আমি এটা লং তৈরি করব সালোয়ারটা। আমি প্রথমে 2 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি রাবারের জন্য। 2 ইঞ্চি কাপড় রাবারের জন্য নেওয়ার পরে আমি সুন্দর করে মার দিয়ে চক দিয়ে টেনে নেব আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি কোমরের মাপ নেব। কোমরের মাপ আমি 13 ইঞ্চি নিচ্ছি। কোমরের মাপ থেকে সোজা নিচের দিকে আমি 17 ইঞ্চি ডাউন দেব পুরাটাই হাইয়ের জন্য। কোমরের মাপ সহ রাবারের যে 2 ইঞ্চি নিয়েছি ওটা সহ এদিকেও আমি 17 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সুন্দর করে সমান করে মেপে নেব। আপনারা এইভাবে যখন সালোয়ার কাটিং করবেন দেখবেন এক সাইডে যে অনেকের উঁচা হয়ে থাকে, এটা হয়ে থাকবে না, সুন্দর ফিনিশিং আসবে। এখানে যারা একটু হেলদি কম তারা এখানে 14-15 ইঞ্চি নিতে পারেন। আমি যার জন্য তৈরি করছি তার পুরোটাই আমি হাইয়ের দিক দিয়ে নিয়ে নেব। এখানে 2 হাত বহরের কাপড় আমি লম্বা দেখেন 40 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি। এখন এদিক থেকে আমি নিচের মোহরির জন্য 10 ইঞ্চি নিচ্ছি। দেখেন 10 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব। এরপর আমি সুন্দর করে শেপ কাট দিয়ে হাই থেকে নিচের মোহরি পর্যন্ত শেপ কাট দিয়ে আমি দাগ টেনে নেব। দেখেন আপনাদের যাদের শেপ কাট নাই তারা অবশ্যই আস্তে আস্তে চক দিয়ে হাতের ইশারাইতে দিতে পারেন। একটু ডাউন করে দেব যেন কাপড়টা এদিক দিয়ে যখন আমি ভাঁজ করব তখন সেলাইয়ের জন্য সুবিধার্থে। আর আমি 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি দেখেন সেলানোর জন্য। এখন আমি এই সাইড থেকে 2 ইঞ্চি পরিমাণ, আপনারা ইচ্ছে করলে 2.5 ইঞ্চিও পরিমাণ ডাউন করতে পারেন। আমি 2 ইঞ্চি নিচ্ছি। পরে যে আমি 17 ইঞ্চিতে মাপ দিয়ে রেখেছিলাম এই দিক থেকে সমান করে সুন্দর করে শেপ কাট দিয়ে দাগ টেনে নেব। এটা শুধু প্যান কাটের সালোয়ার জন্য এই সিস্টেমটা করবেন, তাহলে ঝুলে থাকবে না। আমি 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। দেখেন অনেকের হেভি থাকে, তার জন্য সুবিধাতে এখন আমি শেপ কাট দিয়ে হাইটা রাউন্ড করে নেব। দেন আমি এটাকে কেটে ফেলবো। যেদিকে যেদিকে আমি চক দিয়ে দাগ দিয়েছি সেম ওই দিক থেকে আমি কেটে ফেলবো। এইভাবে যদি আপনারা প্যান কাট কাটিং করেন তাহলে অবশ্যই আপনারা এইভাবে কেটে নেবেন। আর এইভাবে যদি আপনারা কাটেন তাহলে অবশ্যই একটা প্যান কাট আপনারা ইজিভাবে তৈরি করতে পারবেন আশা করতেছি। আর যদি আপনাদের বোঝার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তারপরে কাটমার্ক করে নিয়ে কেটে ফেলবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।